আসছেন কি ডিমান্ড কি আপনার? আমরা 2025 নোটিফাইড এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থী। আমাদের পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছিল আগস্ট মাস 2025 সালে। পরীক্ষা বারবার পিছানোর পরে শেষমেশ পরীক্ষা হয়েছিল 14 ফেব্রুয়ারি 2026। এখন দেখা গেছে পরীক্ষার রেজাল্ট দেওয়ার 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে প্রায়, কিন্তু আমাদের স্ক্রুটিনি করার ডেট এখনও দিচ্ছে না। এদিকে এসটিজিটি এবং এসটিপিজিটি দুয়োটা পরীক্ষারই নোটিফিকেশন প্রায় একই সঙ্গে বেরিয়েছিল, কিন্তু এসটিপিজিটি শিক্ষকরা অলরেডি বিদ্যালয়ে কর্মরত, আর আমরা এখনও বেকার। এদিকে তাকাইও। ত্রিপুরার আপনারা জানেন, ত্রিপুরার অনেকগুলো বিদ্যালয়ে ক্লাস 9 এবং ক্লাস 10-এর শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা রাস্তায় আন্দোলনরত, কিন্তু আমরা যোগ্যতার পরিচয় দেওয়া সত্ত্বেও এখনও ঘরে বসে আছি, বিদ্যালয়ে গিয়ে ছাত্রদের শিক্ষাদান প্রক্রিয়া শুরু করতে পারছি না। তো আমাদের শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী এবং টিআরবিটি চেয়ারম্যানের কাছে এটাই নিবেদন যে আমাদের নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পন্ন করে আমাদের যাতে বিদ্যালয়ে জয়েন করার ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে রাজ্যের ছাত্রদের সমস্যা এবং বেকার সমস্যা উভয়ই নিরসন হয়। আজকে কার সাথে দেখা করতে এসছো? আজকে আমরা মূলত টিআরবিটিতে এসেছি। কেন আমাদের স্ক্রুটিনি প্রক্রিয়া এখনো শুরু করা হচ্ছে না। কতজন? আমরা এখানে প্রায় 50 থেকে 60 জন আছি। কতটা পোস্ট আসতো? এসটিজিটি পরীক্ষার পোস্ট ছিল প্রায় না 700টি পোস্ট ছিল। কতজন উত্তীর্ণ হয়েছে? এটা তো একটা সিলেকশন প্রক্রিয়া, এটা কোনো কাট অফ মার্কের উপর ডিপেন্ড করে না, এটা সিলেকশন প্রক্রিয়া। এটা কোনো এলিজিবিলিটি টেস্ট নয়। সুতরাং এটা সম্পূর্ণ টিআরবিটির উপর ডিপেন্ড করছে যে কতজনকে স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন করে 700 জনের মেধা তালিকায় ওনারা আনতে চান। না, আপনারা চাইছেন মেধা তালিকা দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে, ডকুমেন্ট ভেরিফিকেশন করে মেধা তালিকা দ্রুত সম্পূর্ণ করা, আমাদের যাতে দ্রুত স্কুলে নিয়োগ দেওয়া হয়। আমাদের রেজাল্ট দিয়েছিল মে মাসের 2 তারিখ। তো এখন আমাদের ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলিতে অনেক শিক্ষক সংকট দেখা যাচ্ছে, প্রত্যেক দিনই নিউজ পেপারে আসছে। তো তারপরে আমাদের কেন নিয়োগ করছে না? আমাদের তো কোনো প্রবলেম নেই, আমাদের সিলেকশন টেস্টের মধ্যে কোনো প্রবলেম, তাহলে আমাদের নিয়োগ দিচ্ছে না কেন? যেখানে পিজিটি কয়েকদিন আগে আপনারা দেখতে পেয়েছেন তারা স্কুলে জয়েন করেছে, কিন্তু আমরা এখনও বাড়িতে বসে আছি কেন? আমাদের অনেকেই আছে এখানে এজ ওভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এ দায় কে নেবে? তো আমরা এটারই আজকে জবাব চাই স্যারের কাছে যে আমাদের কবের মধ্যে ভেরিফিকেশন হবে আর আমার কবের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। তো দেখা যাক স্যারের সাথে কথা বলে স্যার কি বলে। আমরা সুষ্ঠু একটা ডেট চাই কবের মধ্যে হতে পারে, ঠিক আছে? থ্যাংক ইউ। এদের আগে কি আপনাদের দেখা হয়েছিল? না, আমরা এমনভাবে এখনো দেখা করিনি, ঠিক আছে? 2-3 জন এসেছি, হচ্ছে আগস্টে হবে, জুলাই হবে, জুনে হবে, এইরকমই সবাইকে বলছে, কিন্তু আমরা প্রথমেই এতজন আমরা গ্যাদারিং হয়ে প্রথমেই আসলাম। आं फाइमेन थांखाय सिनि जता एसटिजिटि नि जे रिक्रुटमेंट फाइजमन फरायफानो आंबो गाय आबन संस्थाबो जेतो संस्थाव जे रिक्रुटमेंट खायखो जों परिखारिखा मान जोंथाय जों पास अलरेडि खायफैखा फाइमेन फरायफानो रेजल्टमेंट परीक्षा ताजन को कागज भेरिफिकेशन हाथे अबन माने जोंनि और कैसा जों दल जतन चिनि जता जे पास खाजा हुनयाखै जों जमायनाखा जोंनि और चिनि डाइरेक्टर साहब जों कखलानि बागै खिथा फालिखा तारमाने आंखो 10,323 दं आं कैसा सेबक दं खायजाक दङ अबनि आनि तो एस ओवर ना नाय दं अबना आं चिनि माने मतो चिनि डाइरेक्टर सामना आं अबना आनि रिक्वेस्ट कैसा जेने शिक्षामंत्री चिनि सार न बां कैसा मने रिक्वेस्ट जेतो समयनि अपेक्षानो तातारिनो माने सुनो चाकरि सेबक तंथं अबना आनि कयमु प्रथम माने जों आगे सिबिनो साइमनो जे 2020 नि परे रिक्रुट माने सिलेक्शन टेस्ट फर ग्रेजुएट टीचर जेटा जीटी अब हायर एडुकेशन नि जीटी अब रिक्रुट माने 2020 नि परे 6 বছর कायथांगा 6 বছরनि परे जों ताउफानो पिजिटि दङ 2 बार नुखा काहामखौ जों लाङो टेट एग्जाम 2 बार नाजाखा बे आबन बिसिङो एसटिजिटि कायसा ताउफानो तलांजायाखौ
गा 6 বছর পরে তালাং যাই মানি गा जों खरकसा स्टुडेन्ट गै बेकार बरं गैनाय 25-30 বছর नग आसगै परिनानि कुनो सामुं खायावै परिनानि कुनो स्कुल जइन खायावै कुनो सामुं इनकाम करै परिनानि अब सम्भव बिया हाइफानो जों अबनो साल माइ 2 बेला चाफानो अनेक कष्ट खाइनाय बाक्सा बरं गैतो अनेक कष्ट खाइना परलायके परिमान परे ताबो 6 বছর পরে ताबो का ताव फानो रिक्रुटमेन्टनि प्रसेसिङ गा जों अब साइमाया तांगे रिक्रुटिङ या दा चि बरं बिसिङ दल बिसिङ मेम्बार्स जों गहजा माने सिङै नायखा तांगे माइकि लेदिंखा तांगे चिन ताम समस्या दं दा बरक साउ टेट नि परे नाय दा टेट बाय तो चिनि कुनो करै टेट नि टेट नाय चिनि चिनि नाय दा बरक टेट बाय जनो सम्प्रमखाय साउदा गा आबो गा आबो बरक सामानि कम गाय आबो टेट नि परे नाय माने आबो जों बुजिमाया ता गा ताबो 8 বছর 6 বছর পরে रिक्रुटमेन्ट फानो ताफोन लेरि दङ माने बमा संगे आबो कुनो साजायाको बुब्रुंनाय आबो कुनो साजायाको गा आबन बागै जों ताफोन क्लियरलि नेको जे एसटीईटी ताइ बसु लेट्स नाय गाय 2022 तो जों जे को खलायब्रन साइमानो आबो कायसा जुडिशियल मैटर गा आबो नैथांगा गा कोर्ट मैटर के ताबुक तो कुनो समस्या गरै माने जों नुक जायता गा जों चिनि प्रतिनिधि र फाइबनो टेट कुनो केस सरी एसटीईटी कुनो केस गरै ताबो कुनो से गरै गा तांगे रिक्रुट उंगिया तांगे दया आकंनो जों सोंनानै फैता गा खरकसा खरकनि फाइमानि काहामके रेसपन्स मायना बागै जों तिनि जतनो अल त्रिपुरानि जे मेम्बार्स যারা ক্যান্ডিডেট পাস होनाय रग जतनो मिलुइनाय जों दलगतभाबे अकंनो सोंनानै फायो ते जों दाबि खायो जों डिमान्ड खायो जे दवै जोंनो रिक्रुट खाइजिदि जों आसु बसर दरे पराशुना खाइमानि जों बेकार जीवन बाहाय कष्ट दंमान मा दं जों आबनो जों निजेनो बुजिवो बा बरखन बुजिखाना बरं अफिसियल कक सायर हरो जों गचिनि लाइभ नि नावै जों कक साव आबनो चिनि जे फादारो जे जोंनो सपोर्ट खाइ दंनाय माने चिनि स्टु बेकार जीवननि बागै बरं नबा आं चिन बरं नबा सावो जे नरबो किसा जे अर कक सानानि पावार दंखांगाय नरबो किसा वान सुगै नायबै सिदि एडुकेशन दं नबो वान सुगै नायबै सिदि जों बाहायके बेकार जीवनो ताम मा जतनो साइमानो ताबो अ जराबो सपाइया जे 6 বছর পরে ना जाखनो ताखन रिक्रुट खाइ जायो गा जोनो जतनो लगेरि बायजादि दवैनो रिक्रुट खाइनानि बागै जे तामनाय लुकु हामप्लेन बागै सामु खाइनो र जतनो जों खाबै खबै खयता आज अमत रिजल्ट आउट जाक लेना रिजल्ट आउट जाक रिक्रुट खायाखो प्राय 4 months ना नाय दङ गा 4 months क्रस ना नाय दङ गा ताखनो माने स्क्रुटिनी कुनो स्क्रुटिनी खाइयाखो गा चिनि तो ताबो कुनो केस टेस कुनो जुडिशियल कुनो मैटर गरै जस्ट प्रोसेस सिमि दिलेंनि दङ गा 6 year পরে খাইजामा कोन आसे दिलें खांगाय बाइकिं नै ना अबनो जोंनि सिना फैलिका আজকে আমাদের বোর্ডে এসেছিলেন দেখা করতে 2025-এ যারা এসটিজিটি পরীক্ষা দিয়েছেন সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ ক্লাস 9-10-এর যারা শিক্ষক হবেন তারা এসেছিলেন আমাদের কাছে আমাদের এসটিজিটি পরীক্ষা হয়েছে এবং বিগত মে মাসে তার রেজাল্টও আমরা দিয়ে দিয়েছি কিন্তু এদের নিয়োগ সংক্রান্ত যে প্রক্রিয়াটা সেটা এখনো আমরা সম্পন্ন করতে পারিনি তো ওনারা এসেছিলেন যাতে দ্রুত সেই কাজ করা হয় আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি এবং কি কারণে আমরা এখনো এসটিজিটির ভেরিফিকেশন করে উঠতে পারিনি সেটাও ওদেরকে পরিষ্কার করে বলেছি বিষয়টা হচ্ছে এই যে আমাদের টিআরবিটি 2015 সালে তৈরি হয়েছে 2015 সাল থেকে এখন পর্যন্ত এই সময়ে আমরা প্রত্যেক বছরে দুটোর বেশি পরীক্ষা কখনো আমরা নিইনি কিন্তু এবারই প্রথম যে 1 বছর 26 মাস সময়ের ব্যবধানে আমরা 7খানা পরীক্ষা নিয়েছি এই 7খানা পরীক্ষার মধ্যে টেট পরীক্ষা এবং এসটিজিটি পরীক্ষা বাদ দিলে পরে বাকি 5টা পরীক্ষার ফলাফল প্রকাশ এবং তাদের যে লিস্ট অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেটস প্রকাশ করা এগুলো আমরা শেষ করেছি এইগুলো শেষ করতে গিয়ে আমাদের যথেষ্ট সময় আমাদের লেগেছে এরপরে সরকারের তরফ থেকে একটা তাগাদা ছিল যে ইউজিটি জিটি অর্থাৎ টেট 1 টেট 2 যারা তাদের রেকমেন্ডেড লিস্টটা যেন দ্রুত আমরা দিতে পারি সেজন্য চাইছিলেন যে সরকার আগে এগুলো দেওয়া হোক আমরা তার কাজও শুরু করেছিলাম কিন্তু টেট
1 এবং 2 পাশ করে যারা ইউজিটি এবং জিটি 6 to 8-এর জন্য যারা অ্যাপ্লাই করেছেন, তাদের মধ্য থেকে কিছু পরীক্ষার্থী আদালতে গেছেন। আদালত আমাদের যে বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত নিয়ম নীতি, সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মেনে আমরা যাদেরকে টেট সার্টিফিকেট দিইনি তারা আদালতে গেছেন, এবং মাননীয় হাইকোর্ট সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট ত্রিপুরা বলেছেন যে না, তাদেরকে টেট সার্টিফিকেট দাও, এবং তারা 2017 সালে কোথায় চাকরি করতেন, ঠিকঠাক চাকরি করতেন কিনা সেটা যাচাই করে তারপর তাদের টেট সার্টিফিকেট দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হোক। তো এখন এইগুলো বিচার বিশ্লেষণ করতে গেলে, যাচাই করতে গেলে দেখা যাচ্ছে কোনো ক্যান্ডিডেট দিল্লিতে চাকরি করতেন, সেই সময় ডিএলএড করেছেন, কেউ বিহারে চাকরি করতেন, কেউ মধ্যপ্রদেশে চাকরি করতেন, কেউ হরিয়ানায় চাকরি করতেন বলে তার রেকর্ড আমাদের কাছে দিয়েছেন। সুতরাং আদালতের নির্দেশ অনুযায়ী যখন আমাকে ওই 17 সালে তার চাকরির ভেরিফিকেশান করতে হচ্ছে, তাহলে আমার ওই জায়গাগুলোতে ফিজিক্যালি আমাদের লোক যেতে হচ্ছে, গিয়ে ভেরিফিকেশান করতে হচ্ছে। এবং ভেরিফিকেশান করতে গিয়ে এখন পর্যন্ত এরকম 2টো কেস পাওয়া গেছে যারা ওই স্কুলে চাকরি করতেন বলে আমাদের কাছে ডকুমেন্ট দিয়েছেন, কিন্তু আমাদের প্রতিনিধি গিয়ে দেখেছেন ওই নামের কোনো স্কুলের অস্তিত্বই নেই। সুতরাং এই বিষয়গুলো ভেরিফিকেশান করার জন্য আমাদের সময়টা বেশি লাগছে, সেটা ক্যান্ডিডেটদেরকে আমরা বোঝাতে চেষ্টা করছি, কিন্তু কেউ কেউ হয়তো বুঝতে পারছেন, কেউ কেউ বুঝতে পারছেন না, এই জন্য একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। আজকে যারা এসেছিলেন, কথা বলেছেন, খুব আন্তরিক পরিবেশেই ওনারা কথা বলেছেন, এবং ওনাদের আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছি। আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা পুজোর আগে সমস্ত বিষয়গুলোকে আমরা কমপ্লিট করে ফেলতে চাই, কারণ আমাদের একটা ডিসেম্বর মাসে যদি আমরা সম্ভব হয় একটা টেট পরীক্ষা নেওয়ার আমরা চেষ্টা করব। এই জন্য আমাদেরকে পুজোর আগে আমরা সবকটা কাজ সম্পন্ন করতে চাইছি। এখন আমাদের কিছু হার্ডলস রয়েছে, সেটা যেমন ধরুন এই যে টিপিএসসিতে যারা মেম্বার আছেন তারা কিন্তু সর্বক্ষণ টিপিএসসিতেই থাকেন। আমাদের বোর্ডের যে মেম্বাররা তারা কলেজের অধ্যাপক অধ্যাপিকা, তারা কলেজে অধ্যাপনা করেন। আমাদের কাজের সময় তাদেরকে 2-4 দিনের জন্য বা 10 দিনের জন্য ডাকা হয়, ওদেরকে বেশি দিনের জন্য ডাকলে আবার কলেজ সাফার করে, তার জন্য ওদেরকে এখানে আনাটাও একটা সমস্যা। আমরা এই কারণে এবার ডিপার্টমেন্টকে বলেছি যে অন্তত 2 মাসের জন্য যাতে তাদের সার্ভিসটা আমাদের বোর্ডে দেওয়া হয়, দিলে পরে যাতে আমরা অতি দ্রুত এসটিজিটি, ইউজিটি, জিটি প্রত্যেকটা বিষয়ে মেরিট লিস্ট আমরা যাতে দিয়ে দিতে পারি, রেকমেন্ডেড লিস্ট যাতে আমরা দিয়ে দিতে পারি, আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। এবং সরকারও আমাদেরকে চাপ দিচ্ছে তাড়াতাড়ি রেকমেন্ডেড লিস্ট দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব পুজোর আগে যাতে আমরা আমাদের এই কাজটা ইউজিটি, জিটি এবং এসটিজিটি পুরোটাই যাতে আমরা শেষ করতে পারি। স্যার, আপনি বললেন যে ইউজিটির ক্ষেত্রে যে কোর্টে চলছে, মানে যে হচ্ছে, তো এসটিজিটির ক্ষেত্রে কোনো কেস নেই আদালতে, কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা প্রথম ইউজিটি এবং জিটি শুরু করেছিলাম এই প্রক্রিয়াটা, কারণ সরকার চাইছিলেন যে প্রাথমিক স্তরে শিক্ষকের অভাব রয়েছে বেশি, তাই সরকার চাইছিলেন যাতে অতি দ্রুত ইউজিটি এবং জিটি এদের রেকমেন্ডেড লিস্ট আমরা যাতে দিতে পারি। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছিলাম, কিন্তু পরপর আদালতে একের পর এক কেস হওয়াতে ইউজিটি, জিটির ক্ষেত্রে আদালতের সেই নির্দেশ মানতে গিয়ে আমরা এই সময় মতো আমরা যে টার্গেটটা নিয়েছিলাম আগস্ট মাসে আমরা দিয়ে দেব, আগস্টের প্রথম সপ্তাহে, এটা আমাদের টার্গেট ছিল। কিন্তু এখন আদালতের যে রায়গুলো এসছে 3 মাসের মধ্যে প্রতি সপ্তাহে একটা করে এরকম রায় আসছে, তো এইগুলো ভেরিফিকেশান করে আদালতের নির্দেশ মেনে ইউজিটি, জিটি দিতে গেলে আমাদের একটু সময় নিতে হচ্ছে। কিন্তু 9-10-এর জিটি নিয়ে কোনো সমস্যা নেই, আমরা এখন চেষ্টা করব যত দ্রুত এই আদালতের বিষয়গুলোকে অ্যাড্রেস করে যথাযথভাবে, এবং এসটিজিটি যারা এসেছিলেন তাদের কাজটাও যাতে দ্রুত আমরা করে দিতে পারি সেটা চেষ্টা করব। এবং আমি
আপনাদের মারফত এটা সমস্ত ক্যান্ডিডেটদেরকে আমি সামনে উপস্থিত করতে চাইছি যে আপনাদের আমাদের বোর্ডে আসার দরকার নেই। বিষয়টা এমন নয় যে আপনারা এলেই আমরা কাজ করব, আপনারা চাপ দিলেই আমরা কাজ করব, আপনারা চাপ না দিলে কাজ করব না, এমন কিন্তু নয় ব্যাপারটা। আমরা আমাদের শিডিউল অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমাদের তরফ থেকে বিন্দুমাত্র গাফিলতি নেই। সরকারও চাইছেন যাতে অতি দ্রুত লিস্ট দেওয়া যায়। সুতরাং আমরা আমাদের শিডিউল অনুযায়ী কাজটা করে যাব। আপনারা টেনশন করবেন না, আপনাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই। নির্ধারিত সময়েই আমরা কাজ করে যাব। স্যার, যে বিষয়টা অত্যন্ত আমি এটাতে বলছি 2022 সালে যে এসটিজিটি পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা আমি বলবো যারা আদালতে গেছিলেন সেই সময়ে, তারা যদি আদালতে না যেতেন এখন হয়তো তারা 4-5 বছর চাকরি তাদের হয়ে যেত। কিন্তু তাদের মধ্যে একটা অংশ আদালতে গেছেন এই কারণে যে গভর্নমেন্ট যে পোস্টগুলো দিয়েছে তাদের অভিযোগ হচ্ছে এসটি ক্যান্ডিডেটদের পোস্ট বেশি, ইউআর ক্যান্ডিডেট এবং এসসি ক্যান্ডিডেটদের পোস্ট কম। সেক্ষেত্রে মাননীয় হাইকোর্ট একটা রায় দিয়েছিলেন যে এসটি ক্যান্ডিডেট, মানে রায়ের যে মূল কথা, হুবহু রায়টা আমি যা বলছি সেরকম না, রায়ের মূল ভার্সনটা ছিল যে এসটি ক্যান্ডিডেটের পোস্ট যা দেওয়া হয়েছে সেখান থেকে এসটির পোস্ট কমিয়ে এনে এসসি এবং ইউআরের মধ্যে দিয়ে আপনারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন। কিন্তু যেহেতু সরকার আমাদের কাছে রিকুইজিশন দিয়েছে যে ইউআরে এতটা পোস্ট, এসসিতে এতটা পোস্ট, এসটিতে এতটা পোস্ট, আমাদের হাতে কোনো ক্ষমতা ছিল না এসটির পোস্ট কমানোর। কারণ আমরা একবার নোটিফাই করেছি, পরীক্ষা নিয়েছি, তারপরে কিন্তু পোস্ট আমরা কমাতে পারি না। এবং এই নিয়ে আমরা সরকারকে জানিয়েছি, ডিপার্টমেন্টকে জানিয়েছি। এবার উচ্চ আদালতের এই রায়টাকে চ্যালেঞ্জ করে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট সুপ্রিম কোর্টে গেছেন। যেহেতু সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত মামলার কোনো সমাধান হয়নি। সুতরাং এই ক্ষেত্রে টিআরবিটির কিচ্ছু করার নেই। আমি তো বললাম এই এসটিদের পোস্ট কমাতে হবে। এই মামলাটা যদি তখন না হতো তাহলে তারা প্রত্যেকেই কিন্তু এখন প্রায় 4-5 বছর চাকরি হয়ে যেত। যাই হোক, মামলা যারা করেছেন তাদের যুক্তিতে তারা করেছেন। এখন যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় নিয়ে তো আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। আর বয়সের কথা যেটা বলছেন, এটা পরিষ্কারভাবে ক্যান্ডিডেটদের মনে রাখতে হবে। 2022 সালে এসটিজিটি পরীক্ষার নোটিফিকেশান যেদিন বেরিয়েছিল সেই তারিখটাকে ভিত্তি করে কিন্তু বয়স ধরা হবে। এটা যদি আরও 2 বছর পরেও রায় বেরোয় তাহলে 40 বছরের মাপকাঠি হবে কিন্তু 22 সালের পরীক্ষার নোটিফিকেশান যেদিন বেরিয়েছিল সেই ডেট। এইটা ক্যান্ডিডেটরা যাতে বোঝার চেষ্টা করেন। এইটাতে আমাদের কোনো হাত নেই। থাকলে আমরাও খুব খুশি হতাম যে আমরা এটা শেষ করতে পেরেছি।